এই বছরের এই বিশেষ মাসের এক অদ্ভুত নীরব সন্ধ্যায় তুমি যেন নিজের অজান্তেই এমন এক সীমারেখায় এসে দাঁড়িয়েছ, যেখানে পুরনো আর নতুন জীবনের মাঝখানে এক অদৃশ্য দরজা খুলে যাচ্ছে, আর সেই দরজার ওপার থেকে মহাবিশ্ব তোমার উদ্দেশ্যে এক গভীর, পবিত্র বার্তা পাঠাচ্ছে। তুমি হয়তো প্রথমে বুঝতে পারছো না ঠিক কি ঘটতে চলেছে, কিন্তু তোমার চারপাশে এক অদৃশ্য পরিবর্তনের স্রোত ধীরে ধীরে প্রবাহিত হতে শুরু করেছে, আর সেই স্রোতই তোমার জীবনের দুটি গুরুত্বপূর্ণ মানুষকে এমনভাবে সরিয়ে দিতে চলেছে যেন তারা কোনোদিনই তোমার জীবনের অংশ ছিল না। বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও এই পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যদিও তুমি এখনো তার স্পষ্ট কোনো ইঙ্গিত পাওনি, কিন্তু মহাবিশ্ব নীরবে, নিঃশব্দে তার কাজ করে যাচ্ছে শুধুমাত্র তোমার মঙ্গল, তোমার আত্মার মুক্তি আর তোমার উন্নতির জন্য। এই দুই মানুষ এখনো তোমার জীবনে উপস্থিত, প্রতিদিনের সম্পর্কের অংশ হয়ে আছে, তোমার আবেগের গভীরে জড়িয়ে আছে। একজন সেই মানুষ যার ওপর তুমি অগাধ বিশ্বাস করতে শুরু করেছ, যার কাছে তুমি তোমার ব্যক্তিগত জীবন, পরিবার, কাজ, স্বপ্ন, ভবিষ্যৎ সবকিছু উজাড় করে দাও, আর অন্যজন সেই মানুষ যাকে ছাড়া তুমি তোমার আগামী দিনগুলোর কথা কল্পনাই করতে পারো না। কিন্তু এই গভীর সংযোগের মাঝেই তোমার হৃদয়ের এক কোণে হয়তো তুমি অনুভব করতে শুরু করেছ যে কিছু একটা বদলে যাচ্ছে, সম্পর্কের সেই আগের উষ্ণতা আর নেই, এক অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছে, যদিও তুমি এখনও সেটাকে স্বীকার করতে চাওনি। মহাবিশ্ব যেন ধীরে ধীরে তোমাকে সত্যের মুখোমুখি দাঁড় করাচ্ছে, বলছে যে এদের একজন হয়তো শারীরিকভাবে এখনও তোমার কাছেই আছে, কিন্তু আবেগের দিক থেকে অনেক আগেই দূরে সরে গেছে। তার কথাবার্তায়, তার আচরণে এক ধরনের শীতলতা চলে এসেছে, সে যেন কেবল দায়িত্ববোধের জায়গা থেকে সম্পর্কটাকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু তার মন আর হৃদয় অন্য কোথাও ব্যস্ত। আর এই বিচ্ছিন্নতাই তোমার ভেতরের আলোকে ধীরে ধীরে নিভিয়ে দিচ্ছে, কারণ তোমার সাফল্য, তোমার অগ্রগতি তার ভেতরে অস্থিরতা তৈরি করছে। বাইরে থেকে হয়তো সে হাসছে, স্বাভাবিক থাকার ভান করছে, কিন্তু তার অন্তরের গভীরে জমে উঠছে ঈর্ষা আর নেতিবাচকতার ছায়া। আর যদি তুমি এই সম্পর্কটাকে জোর করে ধরে রাখতে চাও, তাহলে তা তোমার নিজের মনকেই আঘাত করবে, তোমার শান্তিকে কেড়ে নেবে। তাই মহাবিশ্ব তোমাকে ইঙ্গিত দিচ্ছে, ছেড়ে দিতে শেখো, মুক্ত হতে শেখো। অন্যদিকে দ্বিতীয় মানুষটির ক্ষেত্রে মহাবিশ্ব নিজেই হস্তক্ষেপ করছে। এমন কিছু ঘটবে যা কোনো যুক্তির মধ্যে পড়ে না, হঠাৎ করেই সে তোমার জীবন থেকে সরে যাবে। হয়তো এখন তুমি তাকে খুব ভালোবাসো, কিন্তু সময়ের সাথে সাথে তোমার ভেতরে এমন এক পরিবর্তন আসবে যা তোমাকে ধীরে ধীরে তার থেকে আলাদা করে দেবে। তোমার মন নিজেই তার ওপর থেকে উঠে যাবে, কারণ এই সম্পর্কগুলো আসলে তোমার জীবনে অশান্তি, মানসিক চাপ আর ভারসাম্যহীনতা নিয়ে আসছিল। আর সেই কারণেই ঈশ্বর এখন নিজে তোমার পাশে দাঁড়িয়ে এইসব বিষাক্ত বন্ধনগুলো একে একে সরিয়ে দিচ্ছেন। এই পরিবর্তনের সময় হয়তো তুমি অস্থিরতা অনুভব করবে, ঘুমের সমস্যা হবে, মাথা ব্যথা বা অকারণ চাপ অনুভব করবে, কিন্তু এগুলো ভয়ের কিছু নয়, এগুলোই সংকেত তোমার ভেতরে এক পরিশোধনের প্রক্রিয়া চলছে। তোমার চারপাশ থেকে নেগেটিভ এনার্জি সরে যাচ্ছে, আর এই মাসেই তুমি স্পষ্টভাবে দেখতে পাবে কিভাবে সবকিছু নিজের মতো করে ঠিক হয়ে যাচ্ছে। তুমি কোনো চেষ্টা না করেই এই মানুষগুলোর প্রভাব থেকে মুক্ত হয়ে যাচ্ছ, কারণ এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি এক ঈশ্বরীয় পরিকল্পনার অংশ। মহাবিশ্বের একটাই উদ্দেশ্য, তোমাকে সেই সব সংযোগ থেকে মুক্ত করা যেগুলো তোমার আধ্যাত্মিক পথকে আটকে দিচ্ছিল, তোমার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল, তোমার পরিবারে অশান্তি তৈরি করছিল, আর যারা তোমার আলো, তোমার উন্নতি সহ্য করতে পারছিল না। আজ ঈশ্বর নিজেই তাদের মুখোশ খুলে দিচ্ছেন, সত্যকে সামনে আনছেন। আর যখন তারা চলে যাবে, তখন তুমি ভয় পেও না, দুঃখ পেও না, কারণ তোমার ভেতরে যে শক্তি আছে তা অসীম। তুমি একা হয়েও সম্পূর্ণ, তুমি তাদের ছাড়াও আরও উঁচুতে উঠতে পারবে, আরও ভালোভাবে বাঁচতে পারবে। এই সময়টাই তোমার জন্য এক নতুন সূচনার, এক পবিত্র পরিবর্তনের সময়, যেখানে ঈশ্বর তোমার জন্য নতুন পথ, নতুন সুযোগ, নতুন মর্যাদা তৈরি করছেন। আর এই যাত্রায় তুমি আরও শক্তিশালী, আরও আত্মবিশ্বাসী, আরও উজ্জ্বল হয়ে উঠবে। তাই এখন তোমার করণীয় হল নিজের ভেতরে শান্তি খুঁজে নেওয়া, প্রার্থনার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে নিজের আত্মার সঙ্গে আর ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করা। কারণ যখন তুমি আধ্যাত্মিকতার দরজা খুলে দাও, তখন জীবনের সব বাধা নিজে থেকেই সরে যেতে শুরু করে, শান্তি, আনন্দ আর সাফল্য ধীরে ধীরে তোমার জীবনে প্রবেশ করে। তুমি এখন নিরাপদ, তুমি ভালোবাসায় আবদ্ধ,
মহাবিশ্বের আলো তোমাকে চারদিক থেকে ঘিরে রেখেছে, কোনো অন্ধকার, কোনো কুদৃষ্টি, কোনো অপশক্তি তোমার কাছে আসতে পারবে না, কারণ ঈশ্বর নিজে তোমার রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছেন। আর আজ তোমার জীবনে যা কিছু ঘটছে তা কোনো কাকতালীয় ঘটনা নয়, এই বার্তাটিও নয়, সবকিছুই এক গভীর পরিকল্পনার অংশ। ঈশ্বর নিজে তোমার জীবনকে সাজিয়ে তুলছেন, তোমার চারপাশ থেকে সমস্ত অন্ধকার, সমস্ত ষড়যন্ত্র, সমস্ত নেতিবাচকতা সরিয়ে দিচ্ছেন। তাই যত বাধাই আসুক, যতই কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করুক, যখন ঈশ্বর তোমার পাশে আছেন তখন কেউই তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর এই বিশ্বাস নিয়েই তুমি সামনে এগিয়ে চলো, কারণ তোমার জন্য অপেক্ষা করছে এক উজ্জ্বল, শান্তিময় এবং আশীর্বাদে ভরা নতুন জীবন। ঈশ্বর এখন তোমার সঙ্গে আছেন। এই অনুভূতিটা যখন সত্যি করে তুমি হৃদয়ের ভেতরে গ্রহণ করতে শুরু করো, তখনই তুমি বুঝতে পারো তোমার জীবনের গতি আর আগের মতো নেই, যেন অদৃশ্য কোনো শক্তি তোমাকে সামনে ঠেলে নিয়ে যাচ্ছে এমন এক আলোর পথে যেখানে থেমে যাওয়ার কোনো সুযোগই নেই। কারণ কথায় যেমন বলা হয়, রাখে ঈশ্বর মারেকে, ঠিক তেমনি তুমি এখন সেই সুরক্ষার ছায়ায় আছো যেখানে তোমার অগ্রগতি থামানোর ক্ষমতা কারোর নেই। তুমি যে পথে হাঁটছ সেই পথের প্রতিটি ধাপ যেন আশীর্বাদে ভরে উঠছে, আর তুমি অবাক হয়ে দেখছো যেখানেই তুমি এগিয়ে যাচ্ছ সেখানেই একের পর এক নতুন দরজা খুলে যাচ্ছে, নতুন সুযোগ এসে তোমার সামনে দাঁড়াচ্ছে, আর তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে উন্নতির ছাপ স্পষ্ট হয়ে উঠছে। কারণ যখন ঈশ্বর কারো পাশে দাঁড়ান তখন তার জীবনে আকর্ষণের নিয়ম এক অদ্ভুত, অলৌকিক উপায়ে কাজ করতে শুরু করে। তুমি নিজেই হয়তো লক্ষ্য করছো যে প্রতিদিন তোমার চিন্তা, তোমার অনুভূতি, তোমার মন সবকিছুই যেন এক উচ্চতর কম্পনে আন্দোলিত হচ্ছে। আর এই কম্পনই মহাবিশ্বকে বাধ্য করছে তোমার জন্য কাজ করতে, কারণ এইটাই সেই চিরন্তন নিয়ম, এইটাই সেই অদৃশ্য সূত্র যা সবকিছু নিয়ন্ত্রণ করে। তাই এখন তোমার সবচেয়ে বড় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে নিজের ভেতরের সেই সংযোগটাকে আরও গভীর করা, প্রার্থনার মাধ্যমে, কৃতজ্ঞতার মাধ্যমে সেই সর্বশক্তিমান সত্তার সঙ্গে নিজের সম্পর্ককে মজবুত করা। কারণ যখন তুমি আন্তরিকভাবে প্রার্থনা করো, যখন তুমি হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করো, তখন তা সরাসরি ঈশ্বরের হৃদয়কে স্পর্শ করে, আর তখনই তুমি তার ভালোবাসা আর আশীর্বাদকে আরও বেশি করে নিজের জীবনে টেনে আনতে পারো। তুমি যখন তোমার জীবনের প্রতিটি ছোট বড় জিনিসের জন্য ধন্যবাদ জানাও, তখন তোমার চারপাশে এমন এক আলোক বলয় তৈরি হয় যা কেবল শান্তি, সমৃদ্ধি আর আশীর্বাদকে আকর্ষণ করে। আর ঠিক এই কারণেই তুমি ধীরে ধীরে সেই প্রার্থনাগুলোর দিকে এগিয়ে যাচ্ছ, যেগুলো শুধুমাত্র কিছু শব্দ নয়, বরং তোমার আত্মার গভীর থেকে উঠে আসা আবেদন, ভালোবাসার এক একটা নিঃশ্বাস, যা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায়। তুমি নিজের ভেতরে সেই কণ্ঠস্বরকে শুনতে পাও, হে প্রভু, আমাকে এমন আলো দিন যা সব অন্ধকারকে ভেদ করে, আমাকে সেই শক্তি দিন যাতে আমি প্রতিটি বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারি। আমার হৃদয়কে এমন ভালোবাসায় পূর্ণ করুন যা চারপাশে আলো ছড়ায়, আমার চারপাশের সব নেতিবাচকতা আপনার আলোতে বিলীন হয়ে যাক। আমাকে রক্ষা করুন, আমাকে আপনার উপস্থিতি অনুভব করার শক্তি দিন, আমার মনকে আপনার ভালোবাসায় স্থির রাখুন যাতে আমি কোনো ভয় না পাই, আমাকে আপনার পথে রাখুন যাতে আমি কখনো পথভ্রষ্ট না হই। আমার জীবনে এমন সুযোগ নিয়ে আসুন যা আমার প্রতিটি স্বপ্নকে পূর্ণ করে, আমার আত্মাকে আপনার জ্ঞানে ভরিয়ে দিন, আমার প্রতিটি মুহূর্তকে আপনার কৃপায় আলোকিত করুন, আমার হৃদয়ে কৃতজ্ঞতা বজায় রাখুন, আমার কথা ও কাজে আপনার আলো প্রতিফলিত হোক। আমার জীবনের সমস্ত অশুভ শক্তিকে দূর করে দিন, আমার জীবনে এমন মানুষ পাঠান যারা আমার উন্নতিতে সহায়ক হবে, আমার আত্মবিশ্বাস আর সাহসকে প্রতিদিন নতুন করে জাগিয়ে তুলুন, আমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার শক্তি দিন, আমার প্রতিটি দিনকে আনন্দ, সাফল্য আর সুস্থতায় ভরিয়ে দিন। আমাকে এমন এক উচ্চতায় নিয়ে যান যেখানে কেবল ভালোবাসা আর আলো বিরাজ করে। আর যখন তুমি এই প্রার্থনাগুলো অনুভব করে বলতে থাকো, তখন তুমি বুঝতে পারো এগুলো কেবল উচ্চারণ নয়, এগুলো তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার এক বিশেষ উপায়। প্রতিদিন যখন তুমি এগুলো শোনো বা অনুভব করো, তখন তোমার ভেতরের ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে এতটাই উঁচুতে উঠে যায় যে আশীর্বাদগুলো যেন বৃষ্টির মতো তোমার জীবনে ঝরে পড়তে শুরু করে। তুমি নিজেই অনুভব করতে পারো তোমার হৃদয়ের ভেতরে এক নতুন স্পন্দন তৈরি হয়েছে, একটা শান্তি, একটা আনন্দ, একটা অদ্ভুত নিশ্চিন্ততা, যেন তোমার চারপাশে এক আলোর বলয় তৈরি হয়েছে যা তোমাকে সবকিছু থেকে রক্ষা করছে। এই সুরক্ষার অনুভূতিটাই তোমার সবচেয়ে বড় শক্তি, কারণ তুমি এখন জানো তুমি একা নও, তুমি ঈশ্বরের প্রিয় সন্তান, আর তাই কোনো অপশক্তি,
কোনো নেতিবাচকতা তোমার অগ্রগতিকে থামাতে পারবে না। মহাবিশ্ব এখন তোমার পক্ষেই কাজ করছে, আর তোমার সাফল্য, শান্তি আর সমৃদ্ধি ধীরে ধীরে নিশ্চিত হয়ে উঠছে। তাই এখন তোমার একটাই কাজ, নিজেকে সম্পূর্ণভাবে ইতিবাচক রাখো, কারণ তুমি ইতিমধ্যেই বুঝে গেছো যে তোমার চিন্তাই তোমার বাস্তবতাকে তৈরি করে। তুমি যা ভাবো মহাবিশ্ব সেটাকেই প্রতিফলিত করে তোমার জীবনে ফিরিয়ে দেয়। তাই যদি তুমি ভালো ভাবো, ভালো অনুভব করো, ভালো কল্পনা করো, তাহলে সেই ভালো জিনিসগুলোই বহুগুণে তোমার জীবনে ফিরে আসবে। আর এইভাবেই তুমি ধীরে ধীরে নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে আলো, ভালোবাসা আর আশীর্বাদে ভরিয়ে তুলতে পারবে। আর দেখো, তুমি তো মানুষ, তাই মাঝে মাঝে হঠাৎ করে কিছু নেগেটিভ চিন্তা মনে চলে আসবে। এটা একেবারেই স্বাভাবিক, এটা তোমার দুর্বলতা নয়, বরং মানব জীবনেরই একটা অংশ। কিন্তু আসল শক্তিটা তখনই প্রকাশ পায় যখন তুমি সেই মুহূর্তে নিজেকে থামাতে পারো, নিজের মনকে সচেতনভাবে ফিরিয়ে আনতে পারো। আর ঠিক তখনই তুমি চোখ বন্ধ করে একটু গভীর শ্বাস নিয়ে সেই আলোর জায়গায় ফিরে যাও, যেখানে তুমি শান্তি অনুভব করো, যেখানে তুমি নিজেকে নিরাপদ মনে করো, যেন তুমি ধীরে ধীরে এমন এক জগতে প্রবেশ করছো যেখানে সব অন্ধকার দূরে সরে যাচ্ছে আর এক প্রবল ইতিবাচক শক্তি তোমাকে ঘিরে ফেলছে। সেই শক্তি তোমার মনকে আলোকিত করে, তোমার আত্মাকে শান্ত করে এবং তোমার চিন্তার কম্পনকে আবারও উঁচু স্তরে তুলে নিয়ে যায়। তুমি বুঝতে পারো যে এই ছোট ছোট সচেতন মুহূর্তগুলোই তোমার জীবনকে বদলে দিচ্ছে। মনে রেখো, জীবনের প্রতিটি প্রাপ্তির নিজস্ব একটা সময় আছে। ঠিক যেমন একটি ছোট্ট শিশু একদিনে দৌড়াতে শেখে না, ধীরে ধীরে হাঁটা শেখে, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে, ঠিক তেমনি একটি ছোট চারা গাছও একদিনে বিশাল বৃক্ষে পরিণত হয় না। সময় লাগে, যত্ন লাগে, ধৈর্য লাগে। আর ঠিক সেভাবেই তোমার প্রতিটি প্রার্থনা, প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা ধীরে ধীরে নিজের সময়মতো পূর্ণ হতে শুরু করবে। শুধু তোমার দরকার একটু বিশ্বাস রাখা, একটু ধৈর্য ধরা। এই সময়টা তোমার বিপক্ষে নয়, বরং সম্পূর্ণভাবে তোমার পক্ষেই কাজ করছে। তুমি হয়তো তা দেখতে পাচ্ছ না, কিন্তু ঈশ্বর নিজে তোমার জন্য পথ তৈরি করে চলেছেন। তোমার চারপাশে অদৃশ্যভাবে উপস্থিত আছেন তোমার গার্ডিয়ান এঞ্জেলসরা, আছেন সেই ঈশ্বরীয় শক্তিগুলো যারা তোমাকে সুরক্ষা দিচ্ছে, পথ দেখাচ্ছে। আর যখন এই শক্তিগুলো তোমার পাশে থাকে, তখন কোনো ষড়যন্ত্র, কোনো অন্ধকার শক্তি, কোনো বাধা, এমনকি কোনো কুদৃষ্টি বা অপশক্তিও তোমার কাছে পৌঁছাতে পারে না, কারণ তুমি তখন এমন এক সুরক্ষার বলয়ে আছো যা সব নেতিবাচকতাকে দূরে সরিয়ে দেয়। আর আজ এই মুহূর্তে এই বার্তাটি, এই ভিডিওটি তোমার সামনে আসাও কোনো কাকতালীয় বিষয় নয়। এটা এক ধরনের সংকেত, এক ধরনের প্রমাণ যে তুমি সঠিক পথেই এগিয়ে চলেছ, তুমি সুরক্ষিত, আর তোমার সাফল্য অবশ্যম্ভাবী। তাই তুমি যখন এই ইতিবাচক শক্তিটা অনুভব করছো, তখন সেটাকে নিজের ভেতরে আরও গভীরভাবে গ্রহণ করো, নিজের মনেই কৃতজ্ঞতা প্রকাশ করো, বলো, ধন্যবাদ মহাবিশ্ব, আমি যেন এই সমস্ত পজিটিভ শক্তিকে আমার জীবনে গ্রহণ করতে পারি। আমি যেন এই প্রার্থনাগুলোর শক্তিকে অনুভব করতে পারি, কারণ এই কৃতজ্ঞতার অনুভূতি তোমার ভেতরের শক্তিকে আরও বাড়িয়ে তোলে। আর তুমি যখন এই শক্তিটাকে নিজের বলে ক্লেইম করো, তখন সেটি তোমার জীবনে আরও দৃঢ়ভাবে কাজ করতে শুরু করে। তুমি নিজের মনেই অনুভব করো যে তুমি এই আলোকে গ্রহণ করেছ, এই আশীর্বাদকে নিজের জীবনে আমন্ত্রণ জানিয়েছ। আর এই অনুভূতির মধ্যেই তুমি ধীরে ধীরে আরও শক্তিশালী, আরও ইতিবাচক হয়ে উঠছ। তাই সবসময় চেষ্টা করো ইতিবাচক থাকতে, নিজের ভেতরে ভালোবাসা ধরে রাখতে, কারণ তুমি যত বেশি ভালোবাসা আর ইতিবাচকতা ছড়াবে, তত বেশি সেই শক্তিই তোমার জীবনে ফিরে আসবে বহুগুণে। আর খুব শীঘ্রই তুমি দেখতে পাবে তোমার সামনে খুলে যাচ্ছে এক অসাধারণ ভবিষ্যৎ, আনন্দে ভরা, আশীর্বাদে ভরা, এক এমন জীবন যা তুমি একদিন স্বপ্ন দেখেছিলে, আর সেই স্বপ্ন এখন ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করেছে। আর এই উপলব্ধির মধ্যেই তুমি গভীর কৃতজ্ঞতায় মাথা নত করে অনুভব করছো, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ সেই সমস্ত অদৃশ্য শক্তিকে যারা প্রতিনিয়ত তোমাকে পথ দেখিয়ে নিয়ে চলেছে, তোমাকে রক্ষা করছে, তোমাকে ভালোবাসছে, আর তোমাকে তোমার নিজের সেরা সংস্করণে পরিণত হতে সাহায্য করছে। লাভ ইউ অল গাইস। থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ গড। থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেল। থ্যাংক ইউ।